হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি বাণিজ্য মেলায় যাচ্ছি। আপনারা অলরেডি জেনে গেছেন আমার ভিডিওর উপরে যে হেডলাইন দেখে। তো ছোট বেবিকে নিয়ে আমাদের 2 মাস 10 দিন বা 6 দিন কি 7 দিন এরকম টাইমে আমরা বাণিজ্য মেলায় গিয়েছি। তো ওকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এবং এখন আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি। আসলে বাসায় রান্না বান্না, বাচ্চাদের টেক কেয়ার করা, এটাই তো আসলে কাজ থাকে। তো আসলে একটু ঘোরার উদ্দেশ্যে গেলাম, আর দেখতেও গিয়েছি, সবাইয়ের ব্লগ দেখছি যে বাণিজ্য মেলায় যাচ্ছে। তো আমিও যেতে চাইলাম, তবে আমি ডিসাইড করলাম যে আমরা একটু দুপুরের দিকে যাব। মানে আমরা 1টার দিকে বের হয়েছি বাসার থেকে, যেন আমরা বিকালের আগে চলে আসতে পারি। তো সেইভাবে আমরা বের হয়েছি দিনে দিনে। তো তখন একটু মানুষের সংখ্যা অতটা বেশি ছিল না, হয়তো বা বিকালের পরে ঢুকবে। তো যাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছি, আমার সেই ছোট ভাইটা, সে এদিক ওদিক করছিল, আর আমি তাকে বারবার বলছিলাম যে ক্যামেরাটা একটু সুন্দর করে ধরতে। আসলে সে ধরতে পারছিল না কি আমি বুঝতে পারিনি। যাই হোক, তো আমিও আবার একটু ধরছিলাম। তো এই যে আমার ছোট বেবি, আমরা চলে এসেছি। এখন আমরা লম্বা একটা লাইনে দাঁড়িয়েছিলাম বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য। বাণিজ্য মেলায় প্রবেশ করতে গিয়ে মনে হলো যে ছোটবেলায় পিটি করতাম, সেই পিটির টাইমটা মনে পড়ে গিয়েছে, যে এইভাবে করে পিটি শেষে আসলে আমরা সবাই ক্লাসরুমে চলে যেতাম। তো যাই হোক, তো আমরা সবাই সুন্দর একটা শৃঙ্খল পরিবেশ, আসলে এই পরিবেশটা কিন্তু সুন্দর, যে কোনো ধাক্কাধাক্কি হচ্ছে না, সুন্দরভাবে আমরা প্রবেশ করে যাচ্ছি। তো আমরা কিন্তু প্রবেশ করলাম ভিতরে। মানে এই তো। আর আসলে কি, যে ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছিলাম না, আর 2টা বেবিকে নিয়ে এত বড় জায়গায় হাঁটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। আবার সব কিছু মিলে এবার অতটা এনজয় করতে পারিনি, আর তেমন কিছু কেনাকাটাও করতে পারিনি, কারণ 2টা বাচ্চা ছিল, আবার হাঁটতে চাচ্ছিল না। সব কিছু মিলিয়ে আসলে টুকটাক একটু দেখে চলে আসলাম। আসলে আমার কোনো কিছুই তেমন কিছু ভালো লাগেনি। সবই মনে হয়েছে যে নিউ মার্কেটের জিনিস এখানে নিয়ে এসেছে। আর আমার বাবা তো শুরুতেই এগুলা কিনে নিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আর এই তো আমি টুকটাক একটু দেখছিলাম, আর আমার নজর সবসময় যাচ্ছিল হাঁড়ি পাতিল আছে যেই শপে, সেই শপের দিকে। তো আমি কিছু চামচ নিয়েছি, আর আরও অনেক কিছু কিনতে পারতাম। আসলে বেবিদের নিয়ে আসলে ওইভাবে ঘুরে দেখতে পারছিলাম না, তার মাঝে টুকটাক একটু ভিডিও করেছি। কিন্তু ভিডিওটা এমনভাবে ক্যামেরাটা ধরা হয়েছে যে ক্যামেরাটা মানে যাই হোক। তো এই যে এখান থেকে দেখলাম, ভিডিওতে দেখেছি অনেকের ব্লগে, যে এখান থেকে সবাই টুকটাক কেনাকাটা করেছে, বাট কেন জানি আমার ভালো লাগেনি। আর এখন আমি তেমন কিছুই কিনবো না, তার কারণ আছে। যাই হোক, তো জাস্ট ঘুরে ঘুরে দেখছি, কারণ সবাই যেহেতু আসছে, আমিও আসলাম। ফার্স্ট টাইম যখন এখানে হয়েছিল তখন তো এসেছিলাম, আর এটা সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইম দেখলাম যে ফার্স্ট টাইম অতটা শপ ছিল না, এবার অনেক রকমের শপ এখানে এসেছে। তবে প্রাইসটা আমার একটু বেশি বেশি মনে হয়েছে সব কিছুরই। মানটা কতটা ভালো সেটা জানি না, বাট প্রাইসটা আমার খুব বেশি মনে হয়েছে। যাই হোক, তো আমরা এই যে টুকটাক একটু ঘোরাঘুরি করছি 2 বেবিকে নিয়ে। আর অনেকেই একটা মজার বিষয়, অনেকেই বলছিল যে দেখো ছোট বেবিকে নিয়ে চলে এসেছে। তখন আবার আমার সাইডে একদম বলল যে তার কি শখ হয় না? আসলে আমাদেরও তো শখ হয়, সারাটাক্ষণ বেবিদের নিয়ে ঘরে বসে থাকলে, রান্না বান্না বাচ্চাদের নিয়ে, তখন না মাইন্ডটা একটা খিটখিটে হয়ে যায়। এই যে একটু যদি হাজবেন্ডরা বাহিরে, ছোট বেবি হয়েছে তাই কি আমি বাহিরে যাব না? একটু তো বাহিরে যেতে ইচ্ছা করে, বলেন। তো যাই হোক, এই যে শপে চলে আসলাম। আমি আপনার বাবাকে বললাম যে আমাকে একটু শু কিনে দাও। আমাকে বলছে না না না, তোমার অনেক শু আছে, তোমার একটা শু কিনে দেওয়া যাবে না। সে তো ওখানে মানে আমি বললাম যে আমাকে কিনে দিতেই হবে, সে আমাকে কোনো মতেই কিনে দিবে না। তো আমি আর কি করব, ভিডিও করে নিয়ে আসলাম যে বাসায় বসে বসে দেখবো আর প্রাণটা জুড়াবো, কিনে তো দিল না। যাই হোক, মন খারাপ করে এখন ঘোরাঘুরি করছি। আর এই যে এখান থেকে আমি চামচ নিয়েছিলাম, আর আমার আবরার
ও হচ্ছে ওর গাড়ি কেনায় ব্যস্ত, ওর এইটা লাগবে ওটা লাগবে, ও আসলে যেটা দেখে সেটাই ও কিনতে চায়। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর ওর এই কান্নাকাটি দেখে দোকানদার দাম বাড়িয়ে দেয়। তো আর সবথেকে বড় ইটা হচ্ছে যে ও যে জিনিসটা যখন কিনবে তখনই ওইটা ওর পছন্দ, তারপরে ও আর ওইটা খেলতে চায় না, ফেলে দেয়। তো এই যে আমরা সব কিছু কেনাকাটি করে এখন এই যে এখানে চলে আসলাম পারফিউমের শপে। পারফিউম দেখে তো মাথা ঘুরছে আমার, এত সুন্দর মানে সবটা তারা ডেকোরেট করেছে বা সাজিয়েছে, মনে হচ্ছে যে পারফিউম ভালো হবে। বাট এই যে আমার আবরার এদিকে ওদিকে ছোটাছুটি করে, ওর জন্য কোথাও দাঁড়ানো যায় না। তারপরও আবরারের পাপা কোনো রকম আর কি তার জন্য একটা পারফিউম নিয়েছে। তো এখন আমরা খেতে চলে এসেছি। আবরার বাবু বলছে তার পানির পিপাসা লেগেছে, তার ক্ষুধা লেগেছে। তো যেহেতু আমরা দুপুরের পরে বের হয়েছি, তো এই যে এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম, 300 টাকা করে প্লেট। কিন্তু প্লেটে কোনো মাংস নেই, জাস্ট 1 পিস মাংস। তো এই কাচ্চিটা আমার তেমন ভালো লাগেনি। আর এই যে এখানে একটা বুরহানি ছিল, নষ্ট ছিল। আমরা তাদেরকে বলেছি যে ভাই আপনাদের এই বুরহানিটা কিন্তু মনে হচ্ছে নষ্ট নষ্ট। তো যাই হোক, ওরা বললো যে কেউ তো বলেনি, আপনারাই বললেন। তো আবরারের পাপার কিন্তু এক পিছে মাংস হয়নি, তাই সে আবার মাংস অর্ডার করেছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বের হয়েছি। এই যে এখানে আবার একটু প্লে জোন ছিল বাচ্চাদের, সেখানে বাবুকে নিয়ে আসলাম। বাবুকে নিয়ে ও এখানে লাফাতে চাইলো, এই যে আমার ছোট্ট বেবিটা লাফাচ্ছে। তো আসলে আমরা অনেক মজা করলাম। আর সবথেকে বড় কথা, আমারও ঘুরতে ইচ্ছা করছিল। আর আবরার তো আমাকে ছাড়া ঘুরতে পারে না ততটা, ওর মার সাথে বাবার সাথে ঘুরতে পছন্দ করে, তাই আসলে আমি না চাইলেও বাচ্চার জন্য বের হই। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আসলে সারাটাক্ষণ ঘরের মধ্যে থাকতে কার ভালো লাগে বলেন, জানি না, বাট আমি তো ওইভাবে কারোর সাথে মিশি না, বাট আপনার পাপার সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমার ছেলে কেনাকাটা, এই যে চকলেট নিয়ে এসেছে, এই চকলেটটা তখনই শেষ করে দিয়েছে খেয়ে। তো এই যে আর আমি শুধু চামচের দিকেই যাচ্ছিলাম, আরও অনেক কিছু কিনতে পারতাম, বাট আমি সময় পাইনি। এই যে চামচগুলো নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আর আমার গোল্ডেন কালার অনেক পছন্দের। তো যাই হোক, আমি তো পারলে আমার সব কিছু গোল্ডেন করে ফেলি, মানে আমার এতটা ভালো লাগে। আর মানে আমার যখন মনে হতো যে আমার নিজের সংসার হবে, তখন আমি ভাবতাম যে আমার সংসারে সব একরকম জিনিস থাকবে, এক এক জায়গায় এক এক রকম আমার পছন্দ না। আর এখানে কিছু হেজাব নিয়েছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। তো আশা করি তারা পছন্দ করবে। আমিও একটা হেজাব নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।